বর্তমানে আমাদের এই যে ছকাটা জমি দেখতে পাচ্ছ, এই ছকাটা জমিতে আমরা নতুন করে আবার শসা চাষ করব। এই যে ছকাটা জমির জন্য আমরা 3 পাতা বীজ এনেছি। তো এই 3 পাতা বীজ কী বীজ এনেছি তোমাদের আজকে দেখাবো। আর জমি কিভাবে প্রস্তুত করেছি সেটা হচ্ছে, জমিতে যে নালাটা করেছি এই নালা থেকে পরবর্তী নালার যে ডিস্টেন্স তা কিন্তু প্রায় 3 হাতের মতো। আর বীজ কিন্তু এই যে ধার বরাবর, নালার উপর দিয়ে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই ধার বরাবর কিন্তু বীজ বসবে। তো বীজ যখন বসানো হবে তখন তোমাদের ভিডিও করে দেখিয়ে দেবো বীজ কীভাবে আমরা বসাই। আর এখন আমরা কি বীজ এনেছি এই জমির জন্য, সেই বীজ তোমাদের দেখাচ্ছি। আমরা যে 3 পাতা বীজ এনেছি তা হলো, 1 পাতা হচ্ছে বিরাট, আর 2 পাতা হচ্ছে হাইটেক হামাগুড়ি। এই দুটো শসাই কিন্তু মাটিতে লাগানোর জন্য মেনলি ব্যবহার করা হয়, আর দুটোই কিন্তু 35 দিনের ফলন। তোমাদের তো আগেই বলেছি যে আমরা এক জমিতে যখনই শসা চাষ করি কোনো সময় একরকম চাষ করি না। তো সেই অবস্থাতেই আমরা এবারও বিরাট আর 2 প্যাকেট হাইটেক হামাগুড়ি ব্যবহার করব। এবং আমরা কিন্তু সবার মতো বীজ ওইভাবে ডাইরেক্ট মাটিতে রোপণ করি না, এর ফলে বর্ষা হলে বীজ নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তার জন্য আমরা আগে কলিয়ে নিই বীজ। আমরা মোটামুটি 24 ঘন্টা মতো বীজ ভিজিয়ে রাখি, এবং তারপরে বীজটাকে তুলে ভালো করে শুকনো ন্যাকড়া করে জড়িয়ে কোনো গরম জায়গায় রেখে দিই, এবং 2 দিন পরে সেই বীজ আমরা বাইরে বের করি। এর ফলে কিন্তু বীজে পর্যাপ্ত পরিমাণে কল হয়ে যায়। এবার পরবর্তীতে তোমাদের বীজে কেমন কি কল হয়েছে সেটা তোমাদের আমরা দেখাবো, আর বীজ কিভাবে রোপণ করি সেটা একই সঙ্গে দেখিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।